হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রোগ্রামিং জিনির নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো আজকে আমরা একদম শূন্য থেকে শুরু করে কোডিং করে এরকম একটা আউটপুট আনার চেষ্টা করব। এটা হচ্ছে আপনার সিএসএস এ আমরা অ্যানিমেশন ইউজ করে এই জিনিসটা করতে পারি। সো চলুন আমরা দেখি আমরা এরকম একটা জিনিস তৈরি করতে পারি কিনা। সো আমরা চলে আসলাম আমাদের ভিএস কোডে। দেখেন এখানে আমাদের প্রজেক্ট 5 ওপেন করা আছে, যার মধ্যে কোনো ফাইল নেই। সো আমরা ফার্স্টে একটা ফাইল তৈরি করি। HTML ফাইল আমাদের লাগবে। সো আমরা অ্যানিমেশন নামে ফাইলটা ওপেন করতেছি, অ্যানিমেশন ডট HTML। এক্সটেনশন অবশ্যই দিতে হবে, কারণ এটা কোন ফাইল সেটা বোঝার জন্য এক্সটেনশন অবশ্যই জরুরি। এরপর আমরা যেটা করব, আমরা অ্যানিমেশনের জন্য একটা CSS ফাইলও ওপেন করব। ওকে, ফাইন। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা জানি HTML এর টেমপ্লেটটা রেডি করব। এখানে টাইটেল হবে আমাদের অ্যানিমেশন। দেন আমাদের CSS ফাইলটাকে লিঙ্ক করতে হবে। আপনারা যারা জিনিসগুলো জানেন না তারা অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, তাহলে এই জিনিসগুলোতে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। সো আমরা জানি যে আমরা CSS বেসিক কিছু জিনিস আগে থেকে করে ফেলি। সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সিলেক্টরের মাধ্যমে আমরা বক্স সাইজিংটাকে আগে বর্ডার বক্স করে দিব। সো এই জিনিসগুলো নিয়ে আমরা প্রিভিয়াস ভিডিওতে কথা বলেছি। সো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, আই বাটন অবশ্যই দেওয়া থাকবে। সো আমরা মার্জিন প্যাডিংটাকে 0 করে দেব। ওকে, যেহেতু আমরা একটা ডিভ নিয়ে কাজ করতেছি, তাই আমরা এখানে একটা ডিভ নিব। বাট ডিভ নেওয়ার আগে আমরা চাচ্ছি যে একটা কন্টেনারের মধ্যে ডিভটা থাকুক, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। সো আমরা এখানে কন্টেনার একটা ক্লাস তৈরি করে নিচ্ছি, যার উইথ হচ্ছে আপনার আমরা ধরলাম 80%। আর এটাকে যদি আমরা সেন্টারে আনতে চাই, তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে, মার্জিন হচ্ছে আপনার 0 অটো দিয়ে দিতে হবে। আমরা ভিউ হাইট আপাতত ধরে নেই। সো আমরা হাইট ধরতেছি 100 VH। আমরা একটা বর্ডার দিতে পারি যাতে এই জিনিসটা আমরা ভালোভাবে দেখতে পারি। 2 পিক্সেল সলিড ব্ল্যাক। ব্ল্যাক ইজ এ বিউটিফুল কালার। ওকে ওকে সো এখন হচ্ছে আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা এখানে কন্টেনার আন্ডারে আমরা হচ্ছে বক্স নামে একটা ক্লাস নেব। সো দেখুন আমাদের কন্টেনারের বক্স নামে একটা ক্লাস তৈরি হয়ে গেছে। সো আমরা এখন ফার্স্টে এখানে আমরা এক কাজ করি, আমরা কন্টেনারের পজিশনটার রিলেটিভ নিয়ে নিই, কারণ আমরা কন্টেনারের সাপেক্ষে বক্সের উপর কাজ করব অথবা বক্সটাকে সাইজিং করব। সো আমরা আউটপুট দেখা ছাড়া এভাবে সুন্দরভাবে কোডিং করতে পারি আমরা। সো ফার্স্টে যেটা করব, এটার পজিশনটাকে আমরা অ্যাবসোলুট করে দিচ্ছি। অ্যাবসোলুট করা বোঝাচ্ছে আপনার যে কন্টেনার যেটা আছে ওইটার সাপেক্ষে সে কত পার্সেন্ট নিচে নামবে অথবা উপরে যাবে। যেমন ধরেন আমরা যদি এখানে টপ দেই, আপনার টপ দিলাম 100 পিক্সেল, টপ দিলাম আমরা 100 পিক্সেল, তাহলে সে কি করবে, আমাদের কন্টেনারটা যেখানে আছে ওইখান থেকে 100 পিক্সেল সে নিচে নামবে, কন্টেনারের ভিতরে কিন্তু বাইরে না। আমরা লেফট ধরেন দিয়ে দিচ্ছি, লেফট আমরা দিচ্ছি 300 পিক্সেল, অর্থাৎ সে লেফট থেকে 300 পিক্সেল সরে আসবে এবং বক্সের হাইট উইথ হবে 200 পিক্সেল করে। ঠিক আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো ধরতে পারেন, কোনো সমস্যা নেই, এটা এখান থেকে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। চলেন আমরা এতক্ষণ পরে একটা আউটপুট চেক করে আসি, কি হলো, কি করলাম এতক্ষণ আমরা। সো আমাদের যে জিনিসটা ওপেন করতে হবে, ধরেন আমরা HTMLটা ওপেন করলাম। সো দেখেন এই যে আমাদের আউটপুটে কিচ্ছু আসেনি। কেন আসেনি? আমরা কি কোড ভুল করেছি? অবশ্যই আমরা ভুল করিনি। আমরা যে জিনিসটা করেছি, আমরা হচ্ছে কালার দেইনি, ব্যাকগ্রাউন্ড কালার দেইনি। সো আমাদের বক্সটা তৈরি হয়েছে, বাট ব্যাকগ্রাউন্ড কালারও নেই, বর্ডারও নেই, এই জন্য আসেনি। আমরা ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, রেড কালার দিলাম একদম। এখন যদি আমরা দেখি, দেখেন আমাদের বক্স চলে আসছে, বাট আমাদের বক্স কি অ্যানিমেশন হচ্ছে কোনো? নো, দেয়ার ইজ নো মুভমেন্ট। বাট দেখেন আমাদের আউটপুটটা এরকম আসবে। সো চলেন আমরা এরকম বানানোর চেষ্টা করি। সো আমরা এখন এখানে যাব, আমরা কি করব, অ্যানিমেশন করব। সো আমাদের ফার্স্টে একটা নাম দিতে হবে অ্যানিমেশনের। ধরেন আমরা এখানে নাম দিলাম বক্স আন্ডারস্কোর মুভিং। ওকে, বক্স মুভিং। সো আমাদের যেটা করতে হবে, এই বক্সের বাইরে এসে কি ফ্রেম, ওকে, কি ফ্রেম তৈরি করে আমরা জাস্ট নামটা দিয়ে দিব, বক্স আন্ডারস্কোর মুভিং। ওকে,
নাম দিয়ে দিলাম। এখন আমরা এই কি ফ্রেমসের মাধ্যমে এই জিনিসটাকে অ্যানিমেট করব বা অ্যানিমেশনটা ঘটানোর চেষ্টা করব। আমাদের যে জিনিসগুলো কয়েকটা লাগবে সেটা হচ্ছে আপনার অ্যানিমেশনের ডিউরেশনটা কীরকম হবে। ধরেন আমরা আপাতত 5 সেকেন্ড দিলাম, একটু পর আমরা চেঞ্জ করে দেখব যে কী হচ্ছে। দেন অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, আমরা চাচ্ছি যে ইনফাইনাইট ইটারেশন করবে, অর্থাৎ ইনফাইনাইট ওয়েতে আমাদের অ্যানিমেশনটা চলতে থাকবে। ওকে, আমরা এই জিনিসটা তৈরি করলাম। এখন আমরা চাচ্ছি যে আমাদের বক্সটা মুভ করবে কখন কখন বা কোন পিরিয়ডটাতে সে মুভ করবে। ধরেন আমরা এখানে ধরে নিচ্ছি যে 0 থেকে 25%-এ সে মুভ করবে। ওকে, 0 থেকে 25%-এ সে মুভ করবে। দেন হচ্ছে আমরা চাচ্ছি যে আবার 50%-এ যাওয়ার পর তার একটা কিছু হবে, দেন 75%, দেন 100%। সো চলেন আমরা এই জিনিসগুলোকে এখন ঠিক করে ফেলি। সো আমাদের প্রথমটা হচ্ছে 25%, এরপরেরটা হচ্ছে আমাদের 50%, এরপরেরটা হচ্ছে আমাদের 75, দেন ফাইনালি হচ্ছে আমরা 100%-এ যে একটা চেঞ্জ দেখব। সো ফার্স্টে আমরা 25%-এ যে চেঞ্জগুলো চাচ্ছি সেটা হচ্ছে আমাদের টপ আর লেফটটা চেঞ্জ হবে, অর্থাৎ আমাদের বক্সটা যেখানে আছে সেখান থেকে সরে আসবে। দেন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। দেন আমরা চাচ্ছি যে 0 থেকে যখন 25% আসবে তখন এটি স্কোয়ার থেকে এটা একটা সার্কেলে পরিণত হবে। ওকে, সো এই জন্য আমাদের কী করতে হবে, বর্ডার রেডিয়াস এই জিনিসটা ইউজ করতে হবে। দেন এটাকে আমরা 50% করে দিব। সো এইটুক আসার পর যেহেতু এটা আমাদের সার্কেল হয়ে যাবে, আমরা এখন কালারটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি যাতে আমরা বুঝতে পারি যে কালারটাও চেঞ্জ হচ্ছে। ফাইন, এখন হচ্ছে এই জিনিসটাই আমরা সম্পূর্ণটাতে করে যাব। আমি আপনাদেরকে আরও কয়েকটা জিনিস দেখাচ্ছি, করলাম। ফাইন, এখন দেখেন মুভমেন্টের যে ব্যাপারটা, আমাদের বক্সটা ইনিশিয়াল মুভমেন্টে কোথায় ছিল, ইনিশিয়াল মুভমেন্টে সে ছিল হচ্ছে টপ থেকে 100 পিক্সেল নিচে এবং লেফট থেকে 300 পিক্সেল নিচে। বাট আমরা চাচ্ছি 25%-এ যখন সে পৌঁছাবে, অর্থাৎ তার অ্যানিমেশন চলাকালীন যখন 25% হবে তখন সে টপ থেকে 100% থাকবে, বাট লেফট থেকে 900 পিক্সেল সরে যাবে। ওকে, সে সরে গেল। দেন 50% যখন অবস্থা হবে তখন কি হবে, তখন তার লেফটে ঠিকই 900% থাকবে, বাট টপ থেকে সে আরও নিচে নামবে, অর্থাৎ 500 পিক্সেল নিচে নেমে যাবে। দেন 75%-এ যে কী হবে, সে হচ্ছে আপনার টপ থেকে 500 পিক্সেল নামবে, বাট লেফটে আবার চলে যাবে হচ্ছে সে 300 পিক্সেলে, এবং ফাইনালি সে 300 এবং 100 পিক্সেল অর্থাৎ তার অরিজিনাল স্টেটে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে কালারগুলো চেঞ্জ করে দেবো। প্রত্যেকটা স্টেজে কালারগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি। দেখেন প্রত্যেকটা স্টেজে আমরা কালারটা চেঞ্জ করলাম। এখন বর্ডার, যেহেতু আমরা তো সবসময় বৃত্ত চাচ্ছি না, আমরা চাচ্ছি 25%-এর টাইমে বৃত্ত হবে, দেন 50%-এর টাইমে আবার সে স্কোয়ার হয়ে যাবে, 75-এ আবার বৃত্ত হবে, এবং 100%-এ যে সে আবার স্কোয়ার হয়ে যাবে। তো আশা করি আমাদের অ্যানিমেশনটা হয়ে গেছে। আমরা যদি এখন আউটপুটটা দেখি, দেখেন এই যে আমাদের অ্যানিমেশন কমপ্লিট। সো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অথবা ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। আসসালামু আলাইকুম।